नमस्कार बंधुरा आमी राखी चले एसेছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাজে এখন ভোর 4:40। আজকে এত ভোর ভোর কেন উঠতে হয়েছে সেটা ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বর আর ছেলে দুজনেই ঘুমোচ্ছে, ভোর এখনও আছেই, সূর্যের আলো এখনও ফোটেনি, সেই জন্য চারপাশটা কীরকম শান্ত দেখেছেন। একটু পরেই যেই সূর্য উঠে যাবে, লোকজন রাস্তায় চলাচল করবে, তখন একদম চারিদিকটা হই হুল্লোড় কোলাহলে ভরে উঠবে। আর এখন চারিদিকটা একদম নিস্তব্ধ নিশ্চুপ। নিচে এসে আগে জানলাগুলো খুলে দিলাম। সারা রাত জানলা দরজা সব বন্ধ ছিল, ঘরটা একদম গরম হয়ে গেছে। তো এখনও বাড়ির কেউ ওঠেনি, আমি উঠলাম। তো এখনই আমাকে রান্না বসিয়ে দিতে হবে। আসলে গরমের ছুটি কাটিয়ে যে স্কুল বসলো, আবার এত পরিমাণে গরম পড়লো, সেই জন্য মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। আর যেহেতু সকালবেলায় স্কুলে যেতে হবে, বাড়ি ফিরবো 11টায়। এবার এসে রান্না করে খেতে খেতে তো কটা বাজবে তার নেই ঠিক। আর ছেলে তো সকালে ভাত খায়, বড় খায়, আমি ভাত খাই না, অন্য কিছু খেয়ে নিই, কিন্তু ওদের জন্য তো রান্না করতেই হবে। সেই জন্য ভোরে ভোরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে, মানে সকালে যে বাসি ঘরটরগুলো থাকে সেগুলো ঝাঁট দিয়ে তারপরে আবার রেডি হয়ে স্কুলে যেতে হবে। তো ফ্রিজে মাছটা ছিল, মাছটা বের করলাম। ওই মাছটা কদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিলো, ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না। তো সেই জন্য এই মাছটা করব, একটা সবজি আর ডাল কালকের আছে, ডালটা আর করছি না। আর আমার জন্য একটা ডিম ভেজে নেব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, ঝটপট এখন করে নিতে হবে। আমার আবার এই ধরনের মাছগুলো ভালো লাগে না, এই শোল মাছ বলুন বা শিঙি মাছ বলুন, এই মাছ এইগুলো ভালো লাগে না। তো ঝটপট রান্না করার জন্য দুটো কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, নাহলে তো রান্না কমপ্লিট হবে না। কারণ আমাকে তো 6:30টার মধ্যে রেডি হতেই হবে, তাই জন্য 6টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। সেই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই। এই মাছগুলো আবার ভাজতে গেলে তেল ছিটায়, আগের দিন ভাজতে গিয়ে বুঝেছি। তো সেই জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। 6:05 বাজে আমার রান্না কমপ্লিট, মাছ হয়ে গেছে, এদিকে ডিম ভেজে নিয়েছি, সবজিও হয়ে গেছে। বোন আছে, বোন ছেলেকে সামলাবে, তো দুজনেই ঘুমোচ্ছে। তো এদিকে গ্যাসটা আমি সব পরিষ্কার করে মুছে দিলাম, কারণ ও উঠে চাটা করবে, তোকে আবার গ্যাস ট্যাস মুছতে হবে। সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন আমি আমার জন্য চা করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। সব কিছু কাজ টাজ সেরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে এখন চা খেয়ে এখন ঝটপট দৌড়াতে হবে। বাজে এখন 12টা, আর আমার স্নান টান হয়ে গেছে। স্কুল থেকে ফিরে গেছি অনেক আগেই, খেয়ে টেয়ে ছেলেকে খাইয়ে তারপরে স্নান করলাম। এখন ফুল তুলছি। দেখুন গাছে আজকে কত ফুল ফুটেছে। আর আগে যে করবী গাছটা দেখালাম আপনাদের, এর আগে যখন একটা ফুল ফুটেছিল তখন দেখিয়েছিলাম, আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর আমার অপরাজিতা গাছও তাই, তার একদম পুরো গাছ জুড়ে ফুল দিচ্ছে আমাকে। এই কালারটা আমার এত মিষ্টি লাগে। আবার যে বেগনি কালারটা, ওটাও বেশ আনকমন, ওটাও খুব ভালো লাগে। তো আজকে আমি আমার বাগান থেকে এক সাজি ফুল পেয়েছি। এখন ঝটপট করে পুজো করে নিই, পুজো টুজো সেরে তারপর একটু রেস্ট নেব। সেই কোন ভোরে উঠেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিই। এই যে দেখুন, এই কালারটা এত মিষ্টি কালার না, খুব আনকমন, খুব একটা দেখাও যায় না এই বেগুনি কালারটা। ভালো রেখো, আমার দাদুকে ভালো রেখো, তারপরে আমার ছেলেকে ভালো রেখো। ঠাকুরকে নাম করেছো? করছি, এখনই করছি। এরকম করে নাম করা কে শিখিয়েছে? ঠাম্মি। ঠাম্মি গান শুনতে এসছে, কিন্তু ওদের নিয়ে আর পাড়ায় তো যায় না। মা ব্লগটা বলো, হ্যাঁ ব্লগটা বলো। তো পুজো টুজো সারা হয়ে গেছে। আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে ছোটো কাকিমার শাশুড়ির বাড়িতে। তো কাকিমা অনেক দিন আগেই বলে রেখেছিল যে ষষ্ঠীতে জামাই টামাই আসবে, তো তোমরা ওই দিনকে দুপুরবেলা আমাদের বাড়িতে খেও। এবছর তো আমরা যাইনি ষষ্ঠী করতে, আসলে শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, ওরও মনটা ভালো নেই, সেই জন্য আর গেলাম না এবার ষষ্ঠী করতে। যেহেতু বাড়িতেই ছিলাম, তো কাকিমা বললো তোমরা তো এবার যাওনি, তো ষষ্ঠীর পরের দিন দুপুরে আমাদের ঘরে খেও। তো পরে জানতে পারলাম
ছোট মেয়ের ছেলে অর্থাৎ পম্পার বড় ছেলের আজকে জন্মদিন। এবার গিফট টিফট তো কিছুই কেনা হয়নি, কারণ আগে থেকে জানতাম না, খুবই লজ্জা লাগছিল। যদিও ওকে বলেছিলাম যে নেমন্তন্ন আছে কাকিমার বাড়িতে, মিষ্টি নিয়ে এসো, তো মিষ্টিটা নিয়ে এসছে। এবার আগে জানলে গিফটটা কেনা হতো, খুব বাজে ব্যাপার হয়ে গেল। দেখি সন্ধ্যার দিকে বাজারে যাব, ভাবছি তাহলে একটা গিফট টিফট কিনে আনতে পারবো। তো এই যে আমরা যাচ্ছি, চটিগুলো ওইদিকে আছে, ওই জন্য খালি পায়ে চলে এসেছি। তো কাকিমার বাড়িতে আজকে এলাহি খাওয়া দাওয়া আয়োজন হয়েছে, চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী আয়োজন হয়েছে। তো ছোটো কাকিমার বড় মেয়ে মানে পলি দিদিই সব রান্নাবান্না করেছে। পলি দিদি খুব ভালো রান্না করে আর খুব ঝটপট রান্না করে ফেলতে পারে। আজকে কী কী রান্না করেছে সেটা আপনাদের দেখায়। ডাল হয়েছে, আমের চাটনি হয়েছে, ওদিকে স্যালাড কেটে রেখেছে, আর এখানে আলু পটল চিংড়ি। পলি দিদি পটল চিংড়িটা যা সুন্দর রান্না করে না, পুরো ভোজবাড়ির মতো। এর আগে একদিন রান্না করে আমাকে খাইয়েছিল, ভীষণ সুন্দর করেছিল। আর এখানে হয়েছে কাঁঠালের ডালনা, মাটন, আর ওদিকে ভাজাভুজি সব আছে, কলা ভাজা, তারপরে বেগুন ভাজা। তো সেগুলো দেখাচ্ছি না, এখানে সবাই খেতে বসে গেছে আর আমার খাবারও দিয়ে দিয়েছে, এবার আমিও ঝটপট করে খেয়ে নিই। তো এই যে আজকে সে পলি দিদি। তো পলি দিদিকে বলছিলাম দাঁড়াও তোমার একটা ভিডিও করি, তুমি এত সুন্দর রান্নাবান্না করলে, তো সেটা বলতেই হাসতে শুরু করে দিয়েছে। গরম, শীত, ঝড়, বৃষ্টি যাই হোক, পলি দিদিকে যদি একবার বলা হয় যে আজকে রান্নাটা তুমি করো, পলি দিদি এক পায়ে খাড়া, এত ভালোবাসে রান্না করতে আর এত সুন্দর করে রান্না করে। সন্ধ্যা 8টা মতো বাজে এখন। পম্পা এসে বললো, বৌদি সন্টে দুজনেই ঝামেলা করছে যে রেস্টুরেন্টে যাব, কেক টেক কাটবো, তো ঝটপট রেডি হয়ে নাও। তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে নিলাম। তো যাচ্ছি আমরা একটু করিমপুরের রেস্টুরেন্টে, ওখানে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করবো, আর সন্টায় কেক কাটবে। তো ভাবলাম আমার তো গিফটটাও কেনা হয়নি, আজকে বৃহস্পতিবার অনেক জায়গায় খোঁজ নিলাম, তো অনেক দোকানই বন্ধ আছে। তো দেখি, তো ভাবছি যে দোকানটা যদি কোনো ভালো দোকান খোলা থাকে তো সেখান থেকে গিফট নিয়ে নেব। তো এখানে নেমে পড়েছি আমরা, ওরা রেস্টুরেন্টে যাচ্ছে, আমি বললাম তোমরা যাও, আমি একটু পরে আসছি। তো সামনে একটা গিফটের দোকান আছে, তো ভাবছি গিফটটা নিয়েই নিই একবারে, তারপরে যাই, ওরা চলে যাক। তো ফার্স্টে ভেবেছিলাম ও যেহেতু ইংলিশ গল্পের বই পড়তে খুব ভালোবাসে, একটা ইংরাজি গল্পের বই দেবো, কিন্তু আজকে বৃহস্পতিবার, সব বইয়ের দোকান বন্ধ। আর আমি যে বইটা, একটা ওর বন্ধুর দোকান ছিল যে বইটার আমি খোঁজ করছিলাম, বললো ওই বইটা নেই, অর্ডার দিলে এনে দেবে, কিন্তু ওরা তো কালকে চলে যাবে, গিফটটা দেওয়া হবে না। সেই জন্য সামনে এই গিফটের দোকানটা ছিল, এখান থেকে কিছু একটা কিনে নেব। তো সেই জন্যই চলে আসলাম, ওরা চলে গেল রেস্টুরেন্টে, এই দোকানটার অপোজিটের রেস্টুরেন্টটা। তো আমি এটা নিয়ে তারপরে যাচ্ছি। এই দোকানটা আমি প্রায় দিনই দেখি, কিন্তু ওর মানে এই দোকানটায় কখনো আসা হয় না। এসে দেখছি প্রচুর গিফট আছে, বিভিন্ন ভ্যারাইটির গিফট আছে। সন্টায় তো ক্লাস 8-এ পড়ে, এবার কি দেবো সেটাই মাথায় আসছে না। বইটা খুব ভালো একটা অপশান ছিল, এবার খুব ছোটো বাচ্চা হলে নাকি খেলনা দেওয়া যেত, কী দিই। এখানে বিভিন্ন ধরনের গিফট আছে, ল্যাম্পশেড আছে, ফ্লাওয়ার ভাস আছে, কী দেবো সেটাই ঠিক করে উঠতে পারছি না। একটা মিল্টনের জিনিস পছন্দ হলো, মানে একটা কাপ আর একটা ম্যাগি ট্যাগি খাওয়ার জন্য সেটের, কিন্তু ওটা আবার মেয়েদের কালার পিঙ্ক, আর মেয়েদেরও ছবি দেওয়া আছে, ওটা দেওয়া যাবে না। এই বড় বড় পুতুলগুলো কী সুন্দর লাগছে না? তো সব কিছু দেখার পরে এই ল্যাম্প শেডটা আমার পছন্দ হলো, ভাবলাম এই বড়টাই নেব, কিন্তু যখন ভিতরে খুঁজতে গেল বড়টা নেই, মাঝারি সাইজটা পেলাম। তো এই মাঝারি সাইজটাই নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিকঠাক আলো জ্বলছে কিনা। তো এটাই বললাম প্যাক করে দিতে, প্যাকটা করে দিয়েছে। এবার আমি যাই, ওরা ভিতরে চলে গেছে, আর ছেলে বোনের সঙ্গে আছে, বারবার জিজ্ঞাসা করছে মা কোথায়, মা কোথায়। বাইরে এত বীভৎস গরম আজকে, ভিতরে এসে মনে হচ্ছে একটু শান্তি পেলাম। তো বোন বলছে তুই এত লেট করে আসলি, আমরা সব সিঙ্গেল ছবিগুলো তুলে নিলাম, তোরা তোলা হলো না। তো যাই হোক, কেকটা কাটা হয়ে যাক, তারপরে ভাবলাম কতগুলো ছবি তুলে নেবো সবাই মিলে, গ্রুপ ফটো, সিঙ্গেল, যাই হোক সেগুলো তুলে তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করব। তো আমি আসার আগে ওরা সব অর্ডার করে দিয়েছিল, ওই জন্য বেশিক্ষণ বসতে হয়নি, এসে কেক টেক কাটা হলো, তারপরে এখন ওরা খাবারটাও দেখছি দিয়ে গেছে। তো আমি বললাম আমি আর কেক খাবো না,
হৃদ কেকটা খেতে ভালোই বাসে, ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি, আমি আর খাচ্ছি না। তো ওদিকে পিৎজা বলেছে 3টে আর চিকেন 65 বলেছে 3 প্লেট। তো ওইগুলো পিৎজাটা দিয়ে গেছে, ওগুলো দিয়ে যাচ্ছে। তার আগে ভাবলাম হৃদকে একটু খাইয়ে দিই। তো পিৎজাটা সত্যিই করেছে, খুব ভালোই করেছে। এর আগে আমি এখানে এসে হাক্কা নুডলসটা খেয়েছিলাম, সেটাও খুব ভালো করেছিল। এখানকার খাবার কোয়ালিটিটা আমার বেশ ভালোই লাগে খেতে। তো ছেলের দিকে কেক খাওয়া হয়ে গেছে, এখন বলে কি মামি পিৎজা খাবো। তো সেটাকে এখন দেখা যাক যদি খেতে পারে, কারণ এর আগের দিন কলকাতায় গিয়ে সেই দিদিভাইরা পিৎজা নিয়ে এসেছিলো, সেদিনকে কিন্তু খাইনি। কারণ আজকে খাওয়ার জন্য বায়না করছে, খাওয়াই দেখি খাই কিনা। আমাদের টেবিলটায় খাবার আর আটছে না, 2টো টেবিল এক জায়গায় করে আমরা 8 জন মতো বসেছি, কিন্তু এত পরিমাণে প্লেট হয়ে গেছে না, মনে হচ্ছে আর আটছেই না খাবার, মানে পুরো টেবিল ভর্তি। তো যে যার মতো ছবি তুলতে ভিডিও করতে আমরা ব্যস্ত। নাও নাও নাও। তো এই যে এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে কাকিমা আছে, ওই কাকিমার জন্য একটু পিৎজা প্যাক করে নিল। তো আমরা এবার বেরিয়ে যাব, বাজে এখন 9টার বেশি বেজে গেছে। তো আমরা এই যে বাড়ি পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। আজকে ভোরবেলার দিক থেকে শুরু করেছিলাম ভ্লগটা, তো সারাদিনটা ভালোই কাটলো। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা যারা দেখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।